उलामा हजरात, हाफिज कुरान, नामाजी, मुत्ताकी, परहेजगार इमाम साहेब गणेरा, दूर दूरान्ते अवस्थित आमादेर सकलेर मा ओ बोनेरा, आल्लाह दरबारे शुक्रिया। আল্লাহ আমার মতো অধম গুনাহগারকে তিনি তিনার দিনের প্রচারক ও খাদেম হিসাবে কাজ করার তৌফিক দিয়েছেন, তাই আমি বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরও শুকরিয়া আদায় করা দরকার যে আমাদের জিন্দেগিতে এত ভুল, এত পাপ থাকার পরও আল্লাহ যে আমাদেরকে বেছে বেছে জান্নাতের বাগানে বসতে দিয়েছে, তাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররমের মাস চলছে। আরবি হিজরি সনের প্রথম মাস মুহররম। ইংলিশে যেমন জানুয়ারি, বাংলাতে বৈশাখ, ঠিক তেমন আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। রমজান শরীফের পরে এই মাসের গুরুত্ব অন্য মাসের থেকেও অনেকটা বেশি। এই মাসের মধ্যে একটা দিন আছে 10ই মুহররম, যেটা গত তারিখ চলে গেল, ইয়াউমুল আসুরা, যে দিনে ইসলামের বহুত ঐতিহাসিক প্রাচীন ওয়াকিয়া রয়েছে। পাশাপাশি খানদানে রসুল, আওলাদে রসুল, আলে রসুল, हजरत इमाम हुसैन पाक अलैहिस्सलाम रदियल्लाहु ताआला इस्लाम के जिंदा ও উম্মতকে বাঁচাতে নিজের পুরো পরিবার সহ নিজে শহীদ হয়েছিলেন। এই দিন তাই ইসলাম ও উম্মতে মুহাম্মাদির কাছে বড় একটা গুরুত্বপূর্ণ মাস ও দিন। পাশাপাশি আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, আমরা আজকেও দুটো জিনিস দেখতে পাচ্ছি। আজকেও যেন একদল এজিদ আর আরেক দল হোসাইনি, এই পৃথিবীতে দুটো ভাগ আজও রয়েছে। আর এটা থাকা স্বাভাবিক, কেন একদল রহমানের কি হলো আব্বা, আরাম করলে হবে না, সহ্য করতে হবে না, ধৈর্য ধরতে হবে। কেন তোমরা বাবা এরকম ডিস্টার্ব করছো? বা আস্তে আস্তে কথা বলো, আস্তে আস্তে। এই পৃথিবীতে দুটো সাইড যুগে যুগে ছিল, আছে, থাকবে। একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। এজিদ ছিল শয়তানের দলে, ইমাম পাক ছিলেন রহমানের দলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যেও দুটো দল আছে। একটা দল প্রকাশ্য রহমানের দিকে, আর একটা দল প্রকাশ্য শয়তানের দিকে। কিন্তু এর থেকেও একটা গোপন ভাইরাস গোপনে আছে, বাহ্যিক রহমানের দিকে, অন্তরে শয়তানের দিকে। এটা হলো বড় ভয়ানক, যেটা যুগে যুগে ছিল। কারবালার মাঠেতেও ছিল, আজও আছে, যাদেরকে মুনাফিক বলা হয়। আর কোরআন এই মুনাফিকদের ঠিকানা প্রকাশ্য শয়তানের দলের লোকেদের থেকেও কঠিন আযাব, কঠিন শাস্তির কথা বলেছে। আমি সামনে, তুমি এখানে দেখো না আমায়। তাই আজ আপনাদের কাছে এতটুকু মেসেজ দেব,
আমরা নামে মুসলমান হই আর হাকিকাতে মুসলমান হই। হাকিকাতে মুসলমান হলে প্রথম সারিতে মার খেতে হবে, আর মুনাফিক মুসলমান হলে আমরা মরার পরে, মুনাফিক মুসলমানও কিন্তু প্রকাশ্য দুশ্মনের হাতে মার খাবে, আবার পরকালেও খাবে, কিন্তু আমরা পরকালে খাবো না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন মুসলমান যারা, তিনটে কোয়ালিটি আছে: মুমিন মুসলমান, মুনাফিক মুসলমান, গায়ের মুসলমান। মুমিন মুসলমান মুখেও আল্লাহ রসুলকে মানে, কাজে কামের মধ্যেও লক্ষণ পাওয়া যায়, আর দিল থেকেও মানে। আর মুনাফিক মুসলমান মুখে মানে, কাজে কামের মধ্যেও লক্ষ্য পাওয়া যায়, কিন্তু দিল থেকে মানে না। আর গায়ের মুসলমান মুখেও মানে না, কাজে কামেও মানে না, দিল থেকেও মানে না। এ হলো গায়ের মুসলমান। তাই দুদিনের দুনিয়া আমাদেরকে ঈমান হিফাজত করতে হবে। সব থেকে দামি জিনিস আমাদের কাছে ঈমান। আর ঈমান নবীর প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মাথার মধ্যে ঢুকিয়ে নেন, কেন এই উম্মতে মুহাম্মাদীকে মিটাবার যুগে যুগে চেষ্টা করেছে। যারা চেষ্টা করেছে তারা মিটে গেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদী ও ইসলামকে মিটাতে পারেনি, আগামীতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার ইতিহাসটাও এরকমই ছিল। একদিকে জালিমদের সংখ্যা ছিল 22,000 এবং তাদের হাতে পাওয়ার ছিল, রাজ পাওয়ার, প্রশাসন পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অস্ত্র পাওয়ার। তারপরও কিন্তু মিটেছে তারা। হোসাইন ও হোসাইনের পাগলদের অনুসারীদেরকে মিটাতে পারেনি। যুগে যুগে আমরা বিজয় লাভ করছি ঈমানের জোরে। তাই আজ পৃথিবী জুড়ে ঈমানকে লুটার একটা বড় ষড়যন্ত্র চলছে। কারা লুটছে? প্রকাশ্য দুশ্মনেরা না। সূরাতে সকলে মুসলমান, সূরাতে সকলে আলেম, লেবাসে সূরাতে সকলে মুফতি, লেবাসে সূরাতে সকলে পীর সাহেব পীরজাদা, কিন্তু তাদের টার্গেট নামাজ দাও, রোজা দাও, হজ দাও, যাকাত ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, ডিস্টার্ব করো না, শুধু ওদের ঈমানটা নিয়ে নাও। আর ঈমান, আমি আবার বলছি, নবীর প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নামাজ ঈমান নয়, হোসাইন কিন্তু ঈমানের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা ঈমান নয়, ঈমানের মধ্যে। রোজা হলো ডিউটি। চাকরি পেয়েছেন, ডিউটি করতে হবে। ঈমান এনেছেন, এবারে কাজ রোজা নামাজ দাড়ি টুপি হজ যাকাত। যদিও ডিউটিতে কারো কম হয়, মাইনে কাটা যাবে, কিন্তু চাকরি থাকার জন্য তাকে তো বাদ দিতে পারবে না। বুঝতে পারছেন? কিন্তু ইমাম পাক ইমানের সাথে, কেন রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি গাড়ি বাড়ি
এমনকি জীবনের থেকেও আমি রসুল আমাকে না বেশি ভালোবাসবে। ওই মজলিসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বসেছিলেন। হুজুরের এই হাদিস শুনে উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, বাপের থেকে, মায়ের থেকে, সন্তানের থেকে, স্ত্রীর থেকে, দুনিয়ার থেকে, জমির থেকে, টাকার থেকে, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলছে, উমর হবে না, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে না ঈমান। বলুন হবে না? কার কথা বলছি? ওমর ফারুক হুজুরের কথা। আল্লাহ নবী যার সম্বন্ধে বলেছে, নবী তো আর আসবে না, কিন্তু যদি আসতো নবী হওয়ার উপযুক্ত উমর ছিল। সেই উমর ফারুককে রাসূল বলছে, উমর তোমার জন্য একই শর্ত, জানের থেকেও বেশি না ভালোবাসতে ঈমান হবে না। ওমর ফারুক বসে পড়লেন। কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, উমর ঈমান কমপ্লিট। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত যেতে গেলে ঈমান লাগবে। এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে টাকা পয়সা, গাড়ি বাড়ি যাই তোমার থাকুক না কেন, যেতে দেবে না, একটা ভিসা লাগে। তো দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন, এখানেও একটা ভিসা লাগে। ওই ভিসাটা হলো এই অন্তরে, কালবে মুহাম্মদ রসুলকে মোহাব্বত ও আদবের স্টাম্প লাগানো, সিল মোহর লাগানো। এটা যার মধ্যে আছে, আল্লাহ তার জন্য জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কোয়ালিটির ব্যাপার আছে। 7 স্টার, 5 স্টার, 3 স্টার হোটেল আছে না আমাদের সমাজে। তা আমরা যদি ক্যাটাগরি ভাগ করতে পারি, তা জান্নাতে সব কি এক ক্যাটাগরি নাকি? খাজা হুজুর জান্নাত যাবে আর আব্বাস হুজুরও ইনশাল্লাহ যাবে। আপনাদের আপত্তি আছে নাকি আমি গেলে? আন্দোলন করবেন নাকি? আল্লাহ আপনাদের ঘরেও জান্নাত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের ওসিলায় আপনাদের সাথে যেন আল্লাহ আমায় দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। বাস যেমন হোক করে যেতে পারলেই হলো, সে যার সাথেই হোক। তবে এটা মনে রাখবেন, দুনিয়ায় আবু জেহেলের সাথে থেকে আর পরকালে জান্নাতে শখ করাও যায় না। এটা একটা বাস্তব কথা। তো কি কথা বলছিলাম? দুনিয়ায় যদি কোয়ালিটি থাকতে পারে, তা জান্নাতে কোয়ালিটি আছে না? নাই, হ্যাঁ কোয়ালিটি আছে। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, বড় ভালোবাসতেন রসুলকে, সবসময় নবীর দরবারে থাকতেন, ঘরে যেতেন না। স্ত্রী সন্তান আছে, তো ইসলামের হক তো নাকি ওটাকেও তো দেখতে হবে। আল্লাহ নবী সাহাবীকে শুধু ধরে ধরে ঘরে পাঠিয়ে দিতেন, যাও, বিবি আছে, সন্তান আছে, দেখতে হবে না? তো হুজুর যখন বলতেন আবার যেতেন, কিছুদিন কাজ কারবার করতেন, স্ত্রী পরিবার বাচ্চা শুনে সাথ দিতেন, আবার চলে আসতেন, আবার নবী পাঠিয়ে দিতেন। একদিন হুজুর বলেছে, বাবা তুমি যখন আমায় মহব্বত করো, আমি রসুল হুকুম করছি, যাও সংসার দেখবে, ঘরে থাকো, স্ত্রী বাচ্চাদেরকে দেখতে হবে, এটাও ইসলামের হুকুম, এটাও আমার নবীর, আমারই মেসেজ তো এটা, আমি তো নবী এটাই প্রচার করছি। আগেকার সময় স্ত্রী সন্তান বলে কিছু ছিলই না, আমার নবী তো এইসব প্রথা চালু করেছে, ইতিহাস জানুন। তা যাও। তা মানুষটা দীর্ঘদিন ঘরে গেছে, একদিন ঘর থেকে এসছে হুজুরের দরবারে। আল্লাহ নবী মদিনার নবাবিতে সাহাবাদের নিয়ে বসে ওয়াজ করছে, শোনাচ্ছে। ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া। আপনারা অনেকে আমাদেরকে বক্তা বলেন, আমরা বক্তা নয়, আমরা হলাম ওয়াইজিন, যার বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া। আল্লাহ নবী ওই সাহাবী দরজার করে এসে মদিনার নবাবী শরীফের ভাই বীজখানে যদি আপনার ঢুকে পড়েন,
পিছনের ভাইগুলো বসে আছে, দেখতে পাবে না, তুই বারবার কথা হবে, ডিস্টার্ব হবে। তুই তো ওই দিকে স্পেসটা করতে পারতিস, তাহলে এইটা উঁচুতে থাকতো, কি বড় বড় ওই যে কি বলে সেমিনার হলগুলো টাইপের হয়ে যেত। কি বলে ওকে বল না, অডিটোরিয়াম যে কোনো হয়, মিটিং টিটিং হয় না, আমরাও তো কখনো মিটিং করি, সংগঠনের প্রোগ্রাম করি, নজরুল মঞ্চ নাকি সব নাম থাকে, রবীন্দ্র ভবন নাকি নাম থাকে না, ভাড়ালি অনেক সময় আমরাও মিটিং করি হলে সুন্নতুল জামাতে। তো এইরকম হয়ে যেত, ওই দিকটা আমরা হলে ওরা দেখতে পেত, এই দিকটা ব্যালকনি টাইপের ওরা দেখতে পেত, ভালো লাগতো। এরাও বুঝতে পারেনি কি করবে, আর এই কাদা পানিতে যে জলসা করছে এটাও এদেরকে না, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ এদের দ্বারা করিয়ে নিচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। তা আপনারা একটু ম্যানেজ করুন, সবাই যদি ঠেলে ঠেলে ঢুকে পড়ে তাহলে পিছনের ভাইগুলোর অসুবিধা হবে, এটাকে একটু বোঝার চেষ্টা করুন। আর কথার বীজখানে যদি ডিস্টার্ব হয়, চঞ্চল ব্রেন ভাই, আমার ব্রেন শান্ত ব্রেন নয়, হাজার রকম ব্রেনের টেনশন, দুনিয়া সবার টেনশন আমি মাথায় নিয়ে বসে আছি। গতকাল থেকে নতুন একটা টেনশন ঢুকেছে, একটু বলে দিই। গতকালকে মোবাইলে দেখছি, খবরে বলছে বিহারে 1 কোটির ওপরে লোকের নাগরিকত্ব চলে যেতে শুরু করেছে। বাস ওই নতুন একটা টেনশন ঢুকে গেল, যে ভয়টা করছিলাম, ভেবেছিলাম হয়তো দেরি করে হবে, কিন্তু অলরেডি দেখুন 26-এর আগেই শুরু হয়ে গেছে। আমার রাজ্যে শুনছি এটা কি চলছে, জুলাই, এর পরের মাস কি তৈরি হও, নাম বাদ যাবে। তো ওইখানে যদি 1 লাখ 1 কোটি যায় কম বেশি, আমার রাজ্যে কি হবে বুঝতে পারছো তো? কেন আমার রাজ্যটা হলো বিভিন্ন দেশের বর্ডারে, আবার এমনিই বলবে ওই দেশ থেকে এসছে, এই দেশ থেকে এসছে। আমি অনেক আগে থেকে বলে আসছি যে আমাদেরকে নাগরিকত্ব কেড়ে নেবে, কেড়ে নেবে, কেড়ে নেবে, সময় থাকতে থাকতে ভাবতে হয়। তাই একটা টেনশন যে কি হবে আমাদের, এই টেনশন কিন্তু আমি আমার নিয়ে একবারও করি না, আমি আমার নিয়ে করি না। কেন এ দেশে স্বাধীনতার ইতিহাসে ফুরফুরার হযরত জবানাল মুজাদ্দিদ আবু বকরের অবদান রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমেরিকা বলুন, ক্যামব্রিজে বলুন, আর অক্সফোর্ডে বলুন, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে ফুরফুরার হযরত আবু বকরের জীবনী পড়ানো হয়, তোমরা জানো কি জানি না। অতএব স্বাধীনতায় যখন আমার দাদার আব্বা জবানার মুজাদ্দিদের যখন নাম রয়েছে, তাহলে কোন মায়ের লাল আছে আমাদেরকে নাগরিকতা থেকে বাদ দেবে আমাকে? আমি আমার নিয়ে ভাবছি না, আপনাদের কি হবে? আপনারা হয়তো ভাববেন হুজুর আমাদের লোক ভাবতে হবে না, কিন্তু ব্যাপারটা ঠিক কেমন জানেন? সন্তান তো ভুল পথে যেতেই চায়, আর বাপ তো আটকাতেই চায়। আমি মোটেই নিজেকে বাপ বলছি না, গার্জেন। আপনার থেকে বয়সে ছোট হতে পারি, কিন্তু আল্লাহ আপনার নবীর ঘরে জন্ম দিয়ে আপনাদের পরিচালনা করার, নেতৃত্ব দিবার পাওয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটা মানেন তো নাকি? সেই জায়গায় টেনশন তো বাড়ছে যে আমার কওমের কি হবে, আমার ভাইদের কি হবে, টেনশন বাড়ছে। কিন্তু যাদের নিয়ে টেনশন, তাদের কিন্তু টেনশন নেই, তারা নিশ্চিন্তায় আছে, তারা খুব খুশিতে আছে। আর এটাও শুনে রেখে দেন, গতকালকে একটা চিঠি এসছে আসাম থেকে, আমার রাজ্যে শীতলকুচির একজনের নামে। সে বেচারি আসামে কাজ করে, তাই তো? নাম কি? শীতলকুচিতে তার বাড়ি। চিঠি এসেছে কি তুমি নাগরিক নয়। আরে তার বাড়ি আমার রাজ্যে, চিঠি এসছে আসাম থেকে। ভাবতে পারছেন মানে এরা কেমন মেন্টালি পাগল হয়ে গেছে? আর এটাও শোনেন, সে কোনো মুসলমান ঘরের ছেলে নয়, হিন্দু ঘরেরই ছেলে। উত্তম কুমার তার নাম।
তাহলে নাগরিক শুধু মুসলমানদের যাচ্ছে, এই খুশিতে যেন আবার অন্য কেউ হাসুনি। বাস যখন যায় সবারই যায়, বাকিটার বলবো না। কেন আসামে আমরা দেখছি 14 লক্ষ আমার হিন্দু ভাইরা ডিটেনশন ক্যাম্পে এখনো পড়ে আছে। তাহলে বিপদে তাহলে কারা? বিপদে গরিব মানুষরা, গরিব ভারতীয়রা বিপদে। আর গরিবের কি ধর্ম? ওটা আমার দেশের সাহেব বোঝে না। উনি একটাই বোঝে, আমি সাজবো গুজবো, ফেস ওয়াশ লাগাবো, মেনি পাউডার টাউডার কি সব বলেন না। সোনো টোনো সব কিনার তো আমার সময় নেই রে বাবা, আমি ওই জন্য জানিও নি। আপনারা বলেন কি সব বলে, ওই সব মাস করা টাস করা না কি বলছে, হ্যাঁ দেখেছে সব কেনে। আমাদের সাহেব দেশের মাথায় বসে আছে, উনি সেজে গুজে শুধু বাইরে বাইরে ঘুরবে, ওনার টাকা দরকার। গরিবের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। সে গরিব যদি কি বলে মুসলমান হয়, হিন্দু হয়, খ্রিস্টান হয়, আদিবাসী হয়, এসসি হয়, এসটি হয়, সবাই লাইনে পড়বে। এক বছরই সবাইকে মেরে দেবে মনে হচ্ছে নাকি? না, তাহলে তো বিশাল বড় সংখ্যা হয়ে যাবে। সাহেব তো সামলাতে পারবে না, সাহেব তো মাথা মেরে কাজ করবে। আমরা নিশ্চয়ই শুনেছিলাম 15 বছরের ওপরের গাড়ি বাতিল, তাই তো? যখন এটা আইন হলো, বাস মালিক, লরি মালিক, প্রাইভেট গাড়ির মালিক সবাই আন্দোলন শুরু করলো। এত বিশাল আন্দোলন, হুকুমত দেখলো রুকাতো যাবে না, তাই সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট প্ল্যান করলো, বলল শুধুমাত্র 15 বছরের উপরে লরি গুলো বাদ। বাস মালিক বলছে আমায় তো বাদ দেয়নি, তাহলে আমি আন্দোলন করব কেন? প্রাইভেট মালিক বলছে আমায় তো বাদ দেয়নি, তাহলে 2% লোক সরে গেল না? তাহলে শুধু লরি মালিকরা লড়ছে। তারপরে কিছু বছর যাওয়ার পর বলছে বাসগুলোও বাদ। তখন লরি মালিক বলছে আমার বেলায় তুই সাথ দিসনি, তোর বেলায় আমি দেবো কেন? আর প্রাইভেট মালিক বলছে আমায় যখন বাদ দেয় না, আমি কেন ফালতু শুকনো ঝামেলায় যাব? আবার সেই 1% বাস মালিক বাদ। এখন নিয়ম হয়েছে 15 বছর হয়ে গেলে গাড়ি যখন সিএফ করতে যাচ্ছে আর কাগজ দিচ্ছে না, মানে প্রাইভেট গাড়িও বাদ। এই মোল্লাদের মারছে এসটি এসসিরা যদি এখন মনে করে আমাদের তো নয়, তাহলে আমি বলবো উত্তরপ্রদেশে মাদ্রাসা প্রথম বন্ধ হয়েছে, তারপরে এখন 5000 স্কুল যোগী বাবা বন্ধ করে দিয়েছে। কত একটু বলবেন তো? 5000 কেন স্কুল বন্ধ? কেন স্কুলে এসসি এসটি আদিবাসী দলিত গরিবদের ছেলেরা পড়ে, পড়ার 12টা বেজে যাও। মূর্খ যদি হয় চাকরি দিতেও হবে না, ভাতা দেবো, গোলাম বানিয়ে রাখবো। তাহলে ক্ষতিটা শুধু মুসলমানদের নয়, সবার। আসো গরিব ঐক্যবদ্ধ হও। তো যাক, আমি ফিরে আসছি আমার জায়গায়। আল্লাহ নবীর ওই সাহাবী, বিছানে একটু বললাম অসুবিধা হলো নাকি? ওটাও ইসলামের কথা বলেছি, আপনাদের না জানা থেকে জেনে নেন। মানুষকে ভালোবাসার নাম ইসলাম, হিন্দুকেও ভালোবাসার নাম ইসলাম, আদিবাসীকেও ভালোবাসার নাম ইসলাম, এসটি এসসিকেও ভালোবাসার নাম ইসলাম। মানুষকেই ভালোবাসার নাম ইসলাম, তার ধর্মটাকে মানার নাম ইসলাম নয়। তার কি ধর্ম, তার পছন্দ তার কাছে, কিন্তু সে ব্যক্তিটা মানুষ। শুনছেন তো? অতএব মানুষকে ভালোবাসো, সাহায্য করো, এর নাম কি? ইসলাম। দেশকে ভালোবাসার নাম কি? ইসলাম। হ্যাঁ, আমি ইসলামের বাইরে কথা বলিনি। কেন আপনি যেমন আল্লাহ ও রসুলকে ভালোবাসেন আর আল্লাহকে ভয় করেন, আমার মধ্যে আল্লাহ এলেম দিয়েছে, নবীর মেম্বারে উঠে আমি পাগলামি করবো, আল্লাহ ছেড়ে দেবে? হ্যাঁ, আপনাদের থেকে তো বেশি সম্মান আমাদের। আর এটাও শুনে রাখেন, আপনাদের থেকে বেশি মার আমাদের হবে যদি পাগলামি করি। কেন আপনি না জেনে পাগলামি করছেন, আমি জেনে পাগলামি করছি, আমার মার ডবল। এটা মশলা পর্যন্ত নাকি? জাননেওয়ালার মার বেশি হয়, তাহলে আমি বুঝি না ভাই। তো ভাইয়ের আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী বড় রুগা দুর্বল হয়ে দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর নজর ওই সাহাবীর দিকে গেছে। সাহাবীকে জিজ্ঞেস করছে, সাহাবী রে তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? ভেতরে আসো।
বলো তোমার সংসারে কি খবর? আর এত শরীর খারাপ হয়ে গেছে কেন? কোনো বিমার হয়েছে নাকি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে, ওই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। ওই উত্তর খোঁজার চিন্তায় চিন্তায় আমি সাহাবী বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, কি প্রশ্ন তোমার মধ্যে জেগেছে বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় সর্বসময় আপনার কদমের কাছে বসে আপনার নূরের মুখরা, নূরের চেহারাখানা, এটা আমার দেখতে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন করে ঘরে পাঠিয়ে দেন সংসার করার জন্য, সন্তানের কাছে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সংসারে ফিরে যাই, সন্তানদের সঙ্গে সময় দেই, কাজ কাম করি, কিন্তু আমার অন্তরটা মদিনার নববী শরীফের সঙ্গে লেগে থাকে। আপনার মজলিসে বসবো, আপনার মুখ থেকে ওয়াজ শুনবো, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমার দিলের মধ্যে সর্বসময় থাকে। এই সংসারে থাকতে থাকতে জ্বালা যন্ত্রণা যখন আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দিদারে জ্বালা আমাকে পাগল করে তোলে। ওই সময় আমি ঘর থেকে বেরিয়ে পড়ে মদিনার নববী শরীফে এসে আপনার চেহারা খানা দেখেনি, সঙ্গে সঙ্গে আমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষের জন্য সব থেকে, আমাদের লাইফে সব থেকে বড় কষ্ট হলো মায়েদের যখন সন্তান হয়। এটা জানেন তো নাকি? এরকম কষ্ট দুনিয়ার কোনো মানুষের নেই। মানে পাহাড় তার উপরে চাপিয়ে দেওয়া হয়, এত কষ্ট হয়। কিন্তু ওই মা যখন এই কষ্টের পরে তার বুকের ওপরে যখন বাচ্চাটাকে দিয়ে দেয়, আর মা যখন বাচ্চাটা দেখে, মায়েরাই বলছে সব কষ্ট। তাহলে একটা মা তার বাচ্চাকে দেখে তার এত কষ্ট ভুলে যায়। আরে হাজারো মা আমার নবীর কদমে কুরবান হয়ে যায়, সেই নবীকে দেখলে সাহাবার সব কষ্ট দূর হয়ে যেত। জোরে বলুন। হাজারো নয়, পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুমিনাদের মায়ের আর রসুলের কদমে যদি কুরবান হয়ে যায়, আমরা কোন মায়ের সন্তান মায়ের দিকে তাকাবো না, আমরা মাকে রসুলের কদমে কুরবান হওয়াটাকে গর্ব খুশির নজরে লোবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই মা তো নসিবওয়ালা, যে মা মুস্তাফা জানে রহমতের দিনের জন্য বা হুজুরের কদমে নিজেকে কুরবান করতে পারবে। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য জালিমরা সংগঠিত হয়েছে ইসলামের উপরে আঘাত করবে। যেমন আজকে জালিমরা সংগঠিত হচ্ছে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করতে চাইছে আমার দেশে, দেখছেন না? কেন? এরা দেখছে এখন আমরা সংগঠিত, আমরা পাওয়ারে, আমাদের আব্বাজান ক্ষমতায় আছেন কি, এজন্য এই সুযোগে একটা পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার একটা বড় পরিকল্পনা করছে না, করে নে। কিন্তু এই জালিমরা জানে না ঘর কেটে যাবে একবার যদি সত্যি লেগে যায়। কি ঘর কাটবে না? হ্যাঁ, ইতিহাস বলছে ঘোর কতজনের কেটে গেছে। কি ওই যে কি নাম, চিঙ্গিস খান, কম ঘোড়ওয়ালা ছিল নাকি? লাস্টে যখন লেগে গেছিল ঘোর কেটে গেছিল। ওই যে বুশ, কি ঘোর উঠেছিল, নেশা পুরো যেন মনে হচ্ছে ওই আফিম খেয়েছে, ঘোরের মধ্যে ছিল। লাস্টে যখন শুরু হয়েছে ঘোর, কেটে গেছে। তেরম যুগে যুগে প্রচুর ইতিহাস আছে, ওদিকে আমি যাচ্ছি না, আমি কারবালার দিকে যাব। তার আগে একটু ইমানটা নিয়ে বুঝাচ্ছি, হোসাইন হুজুর ইমানের সাথে সম্পর্ক। তো ভাইয়েরা আমার, আল্লাহ নবী
সাহাবী বলছেন, হুজুর আপনাকে দেখার পরে আমার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি সংসার করবে, কখনো কখনো আসবে, আবার চলে যাবে, তেতে এত অসুবিধে কি আছে? প্রশ্ন এটা ছিল, মিটে গেল। সাহাবী বলছে, হুজুর প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন হলো এটাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন সকল নবীদের নবী। আল্লাহ পাক যদি আপনার গোলামির ফলে যদি আমাকে জান্নাত দেন, কিন্তু আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাত তো আমি পাবো না। কেন? আপনি নবীদের নবী, সকল কায়নাতের শ্রেষ্ঠ আপনি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্যই তো সব কিছু বানিয়েছে। ওই দিনে আমি জান্নাতে যদি আপনার দয়াতে যাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দেখতে পাবো না, তাহলে ওই জায়গাতে আমি সাবি কি করে সহ্য করব? আপনার দিদারে যখন বাসনা হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে তো দেখতে পাবো না, আপনার জান্নাতের মাকাম অনেক উঁচুতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া কাফা বিল্লাহি আলিমা। এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, যে যাকে দুনিয়া জমিনে মহাব্বত করবে, আল্লাহ ও রাসূলের ইতিআত করে প্রিয়ার করবে, আমার আল্লাহ পাক তাকে তার সঙ্গে জান্নাত দিয়ে দেবে। নবী আমার বুখারী হাদিসের মধ্যেও জানিয়েছে, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে জান্নাতে থাকবে। এ সাহাবীরে, চিন্তা করো না, তুমি আমার সাথে আল্লাহর জান্নাতেই থাকিবে। তাহলে জান্নাতীকে ভালোবাসলে জান্নাতে তার সাথে থাকবে, আর জাহান্নামীকে ভালোবাসলে একটু বলবেন তো, একটু বুঝে বুঝে কাজ করা দরকার আছে না? নাই, হ্যাঁ, একটু বুঝতে কাজ করতে হবে। কেন? আমাদের চলার পথ ভুল হয়ে যাচ্ছে, আমাদের জীবনের স্টাইল ভুল হচ্ছে। মনে রাখবেন, আমরা হোসাইন হুজুরকে ভালোবাসি, ইনশাআল্লাহ হুজুরের ওসিলায়, হুজুরের কাতারেই আমরা দাঁড়াবো, হুজুরের সাথেই জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো হুজুরের রাসূলের হাদিস। কিন্তু হোসাইনিকে ভালোবাসি বললে শুধু মুখে তো হবে না। ইমাম হোসাইন পাক কে ছিলেন? জালিম ছিলেন? একটু আওয়াজ দেবেন। তাহলে আমরা কি জালিম হতে পারবো? ইমাম হোসাইন পাক কি লুটেরা ছিলেন? আমরা কি হতে পারবো? ইমাম হোসাইন পাক কি চুরি করতেন, খুন করতেন, মিথ্যা বলতেন, অত্যাচার করতেন, শরাব পান করতেন, নাউজুবিল্লাহ, বদমাইশি করতেন? এগুলো তো আমাদের দ্বারা হওয়া সম্ভব, জোরে বলুন না। এগুলো তো এজিদের কাজ ছিল। তাহলে আমরা মুখে বলছি হোসাইনি, আর বাস্তব কাজ। আর যে মানুষের মুখের সঙ্গে কাজের মিল খায় না, তাকে আরবিতে কি বলে? এটা বলবেন তো? মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? সব থেকে কঠিন জাহান্নাম। শুধু জাহান্নাম না, সব থেকে কঠিন জাহান্নাম। হে আসুন, আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি, পরিবর্তন হবার জন্য চেষ্টা করি। কেননা দুদিনের দুনিয়ার মায়া জালে জড়িয়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। এ যুবকের এখানে দুটো কথা হলো। একটা কথা হলো, নবী পাককে যে মহব্বত করেন, নবীর সঙ্গে জান্নাতে যাবে। এবং নবী পাক জানিয়ে দিলে, যে যাকে মহব্বত করে তার সঙ্গে জান্নাতে যাবে। এ আমরা যদি সত্যি ইমামে হুসাইন হুজুরকে মহব্বত করে, তাহলে হুজুর যেটা পছন্দ
পছন্দ করতে, ওটা যেন আমাদের আখলাকে থাকে। হুজুর দান খায়রাত করা পছন্দ করতে, আমাদেরকেও দান খায়রাত করতে হবে। এই সংক্ষেপ বিষয়ে একটা কথা বলি শোনে, এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমামে হাসান হুসাইন দুই ভাই ছোট ছিলেন, তিনারা যখন বিমারে পড়ে গেলে, ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়ে গেলে, খাতুনে জান্নাত নিয়ত করলে, ও রব্বি আল্লাহ, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে গেলে আমি আপনার খুশির জন্য 3টে মান্নত করছি, রোজা রাখবো। আপনারাও কোনো সমস্যায় পড়লে, সে অসুস্থ হোক, কারবার হোক, বিপদে পড়ে গেলে হোক, এমন বিপদে পড়েছেন ঘরের চতুর্দিকে আপনাকে ঘিরে ফেলেছে, মেরে ফেলবে, ওই ঘরের মধ্যে বসে আপনি নিয়ত করুন, মালিক আমার যদি জানটা আপনি বক্স দেন, যদি আপনি বাঁচিয়ে দেন, আমি আপনার খুশির জন্য 5টা রোজা রাখবো, কি 10টা রোজা রাখবো, কি এই করব, দুটো গরিবের বিয়ে দেবো। আল্লাহর কাছে নিয়ত করুন, দেখবেন আপনি ভাবতে পারবেন না কোন স্টাইলে, কিভাবে যে আপনার দুশ্মনকে ওখান থেকে আল্লাহ সরিয়ে দেবে। সব থেকে উত্তম কৌশল তিনি ভালো জানেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি দেখছি আমার ভাইয়েরা আবার সেই মোবাইলে ব্যস্ত হচ্ছে, একটু একটু বাচ্চা ছেলেদের হাতে সব ফোন। আমি যেখানেই যাচ্ছি সেখানেই বারণ করছি, বাচ্চাগুলোকে ফোন দিও না, বাচ্চাগুলোকে ফোন দিও না। কিন্তু আপনারা কেন শুনছেন না জানি না, কিন্তু আমার মনে হয় আল্লাহ, আমার রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর হাদিস, এই হিন্দুস্তানে নবী অনেক ভবিষ্যৎবাণী করেছে, তার মধ্যে এত ভয়ানক ভয়ানক ভবিষ্যৎবাণী আছে যেগুলো আমভাবে বলতে পারছি না, আমভাবে বলতে পারছি না। আমার ভয় হচ্ছে রাসূলের কথা তো মিথ্যা হবে না, সেই দিন কি এসে গেল নাকি? ওই ছেলেটাকে এত বলার পরও ও ওখানে মোবাইলে মনে করছে ভাইজান বুঝতে পারছে না, ও কিন্তু মাঝে মাঝে একবার মোবাইলের দিকে দেখছে, তখন আমার নজর ওর দিকে পড়ছে, তখন দেখতে পাচ্ছে না আমাকে। তাহলে এই যে বদমাইশি পোনা, এই যে বলুন, এই যে ছেলে কোনো বদমাইশ হচ্ছে, এটা কত খারাপ। হ্যাঁ, তোকে তো আমি বারণ করেছো, তোমার কত শুনবে নাকি? কিন্তু এই যে অবাধ্যপনা, এটা কি ভালো লাগে বলো? এগুলো দেখে 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 আস্তে আস্তে কি মনে হচ্ছে, তো এদের সঙ্গে বেকার মিশে লাভ নেই, জলসা টলসা ছাড়, কাজ কারবার কর, ব্যবসা করলে অনেক পয়সা, ব্যবসায়ী পয়সা প্রচুর ভাই, কথা বুঝে আসছে। আজকে ব্যবসা করেই তো টাটা পৃথিবীর বড় লোক হয়ে গেছে, রিলায়েন্স হয়েছে, আদানি হয়েছে, আম্বানি হয়েছে, কথা বুঝে আসছে। 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল বোম্বাই, 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, আজকে 5 লক্ষ কোটি টাকার মালিক। কে বলেছে ব্যবসা করতে পারবো না? ইতিহাসের পাতা গাওয়া দিচ্ছে, পৃথিবীর বড় বড় সব যারা মহামনীষী ছিল, বেশিরভাগ সব কাপড়ের ব্যবসা করতেন। আর ইসলামে কাপড়ের ব্যবসার গুরুত্ব সব থেকে বেশি, কেন কাপড় মানুষের ইজ্জত ঢাকে, মানুষের ইজ্জত ঢাকে, এই জন্য কাপড়ের ব্যবসায় বরকত বেশি। আপনারাও করবেন, কথা বুঝে আসছে। বড় বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষের কাপড় বিক্রি করবেন, এটাও তো একটা বড় ব্যবসা। আরে হালাল খান, কয়েক কোটি টাকার গাড়ি চেপে চোর চোর স্লোগান শোনার থেকে সাইকেলে কাপড় বিক্রি করা অনেক ইজ্জত বেশি। কত শুনছেন না শোনেননি? আমাদের মেন্টালিটিটা খারাপের দিকে চলে গেছে, সমাজে শয়তানের সংখ্যা বেশি হয়ে গেছে, তাই মনে হয় শয়তান করাটাই মনে হচ্ছে ভালো, আর ভালোটার সংখ্যা কমে গেছে, ভালোটাকে লোক ঘৃণা করছে। কথা বুঝলেন? যদি এলাকায় লজ্জা লাগে দূরে চলে যাবে, তা বলে হালাল খান, বাচ্চাদেরকে হালাল খাওয়ান, আর না হয় এমন প্রোটেকশন আল্লাহ তৈরি করবে, বড় হলে আপনাকে বক্সিং দেবে, দান করে মুখে মারবে, বুড়ো থুপ নিলে পড়বে, দাঁত ফাঁত ভেঙে যায় বুড়ো বয়সে। কেস করবেন, এখন কেসের বিচার হয় না, নেতারা এসে দেখবে বুড়োটা তো মনে হয় ভোটের আগেই মরে যায়, বুঝলি, এর পক্ষে সাথ দিয়ে লাভ নেই, ছেলেটার পক্ষে সাথ দিয়ে একটা ভোট বাড়বে। কথা কি খারাপ বলে পেলাম নাকি? তাহলে যাবেন কোথা? ওই জন্য ছেলেকে হালাল খাওয়ান, হালাল খাওয়ান, ছেলে দেখবেন ভালো হবে, আপনাকে প্রিয়ার করবে, আব্বা আব্বা করবে। একটু যেই বড় হয়ে যাবে উনি বলে আব্বা আপনাকে কষ্ট করতে হবে না,
আমরা কাজ কাম করছি। আমি তো আমার বাপকে প্রায় বুঝাই, আপনাকে কি এখনো জলসা করতে হবে? এখনো যেতে হবে দরবারে বসে থাকে? মানুষ আসবে 45 বছর 50 বছর লোকের কাছে গেলেন, মানুষ এখন আপনার কাছে আসবে। 50 বছর তোদের কাছে গেছি, তুই 5-10 বছর তো আমার কাছে আয় নাকি, দরবারে বসে না। আমার অনেক মুরিদ আছে গরিব, তারা আসতে পারেনি, গেলে একটু দেখা হয়। জানি বাপ্পির মুরিদি বাপ বেটার সম্পর্ক, কিন্তু আমাদের তো কষ্ট হয়, কেন এই অবস্থায় যাওয়া অনেক কষ্ট। তারপরে আমি আমার কথা বলছি, আমি যেভাবে চলি আমার আব্বা অনেক কষ্ট হবে চলে। আগেকারের মানুষ তো অত শান শওকাতের মন মানসিকতা, আপনাদেরই বাপগুলোকে দেখেন না, অত শান শওকাত করার শখ আছে নাকি? ওর বাবা হলে হলো, লে বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে বাবা। যা আকাশের আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবী বলে দিলেন, নবীকে জানের থেকে বেশি ভালোবাসা হলো ঈমান। অপর দিকে নবী পাক বলে দিলেন, হাসান হোসেনকে যে ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আল্লাহ নবী তার পাশাপাশি বললেন, যে হাসান হোসেনের সঙ্গে দুশ্মনী করলো সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দুশ্মনী করলো, যে আমার সঙ্গে দুশ্মনী করলো আল্লাহ পাকের রহমত তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাকের আযাব তাদের উপরে হবে। তাই বলে দিয়ে যায়, নবীকে মহব্বত করার নাম হলো ঈমান। হাসান হোসেনকে মহব্বত যে করে সে হলো নবীকে মহব্বত করে, আর যে নবীকে মহব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে। আর যে হাসান হোসেনের সঙ্গে দুশ্মনী করে সে নবীর সঙ্গে দুশ্মনী করে। তাই হাসান হোসেন ঈমানের সাথে, কারণ হাসান হোসেনের মহব্বতটাই নবীর মহব্বত, আর নবীর মহব্বতকে আল্লাহ ঈমান বলে দিয়েছে। আজ আমাদের সমাজে একদল মুনাফিক বেরিয়েছে, মুখে দাড়ি মাথায় টুপি, টিভিতে বক্তব্য দেয়, রেডিও ওয়াচ করে, বড় বড় সব স্কলার, বড় বড় স্কলার, কিন্তু বিদেশি টাকা নিয়ে বড় বড় শয়তান তৈরি হয়েছে। কি করে? এজিদের সাফাই গায়, এজিদের সাফাই গায়, এজিদকে বাঁচাতে চায়। এজিদ নাকি ইমাম হোসাইনকে মারার হুকুম দেয় না, শুনছেন তো নাকি? এজিদ নাকি বলেছিল সিমারকে, মারওয়ানকে, যে হোসাইনকে ধরে আনো। এজিদের এই ক্ষমতাটা কে দিল? হোসাইনকে ধরে আনা বলার ক্ষমতাটা কে দিল? শুনছেন তো? এ নওজওয়ানেরা, কেন এই কথা বলে যাচ্ছি? দাড়িতে মুসলমান, টুপিতে মুসলমান, এই মুসলমান হকও হতে পারে, ধোকাও খেয়ে যেতে পারেন, কিন্তু নবীর প্রেম যদি থাকে, আলে রাসূলদের প্রেম যদি থাকে, এই মুসলমানের কাছে আপনি নিরাপদে থাকবেন। কেননা দাড়িতে টুপিতে বড় বড় মৌলানা সেজে, স্কলার সেজে এজিদকে বাঁচাবার চেষ্টা করছে, এজিদের নামে মাদ্রাসা পর্যন্ত বানাচ্ছে, এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ইমামে হোসেনকে ভালোবাসে তাদের নজরে এজিদের উপরে আল্লাহ লানত। এজিদ হলো জাহান্নামের একটা কুকুর, কারণ এজিদ আল্লাহ নবীর নওয়াসার সঙ্গে বিয়াদবি করেছে। শুধু বিয়াদবি করেছে তা নয়, আল্লাহ নবীর শহর মদিনা নববী শরীফের উপরে এজিদ বিয়াদবিও করেছে। ইতিহাস গাওয়া দিতে লেগেছে, এজিদ এমন করে 10,000 সৈন্যকে মদিনার জমিনে পাঠিয়েছিল, পাঠিয়ে বলেছিল তোমাদের জন্য মদিনাকে 3 দিন হালাল করে দিলাম। ইতিহাস সাক্ষী দিচ্ছে ওই এজিদের
সৈন্যগণ মদিনার জমিনে এসে সাহাবা হুজুরদের পরিবারদের উপরে নানানভাবে অত্যাচার করেছে। যাদের পায়ের পাতা পর্যন্ত কখনো কেউ দেখেনি তাদেরকে বেপর্দা করেছে, বেউজ্জতি করেছে। এ যুবকেরা, তরুণেরা, এমনকি আমার নবীর প্রিয় নববী শরীফ, ওই মদিনা নববী শরীফের মসজিদের ভেতরে এজিদের এই 10,000 বাহিনী উট দুম্বা বেঁধে, খচ্চর গাদা খোঁড়া বেঁধে, তার মধ্যে পিশাব পায়খানা করিয়ে 3 দিন নামাজ কামন আজানকে বন্ধ করে দিয়েছে। অতএব লানাতুল্লাহ, আল্লাহর লানত এজিদের উপরে। এই এজিদকে যারা বাঁচাতে চাইবে তারা হলো মুনাফিক, বেঈমান, কোনো সন্দেহ নাই। ঠিক তো নাকি গো? একটু সতর্ক করাচ্ছি। কেন? ঈমান যতদিন আছে আমাদেরকে মিটাতে চাইলো আমরা মুচকে যেতে পারি, ভেঙে কিন্তু যাব না। শুনছেন তো নাকি? ঈমান আমাদের পাওয়া। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে ওই দেশের সঙ্গে কেউ লড়াই করতে চায়? কথা বলুন। কেন? ওর কাছে পারমাণবিক শক্তি আছে, ঝেড়ে দিলে বই সাদা, পুরুষ সব শেষ, তাই তো নাকি? তাহলে পারমাণবিক শক্তি মানুষের তৈরি করা, মানুষকে বুদ্ধি দিয়েছে আল্লাহ। সেই পারমাণবিক শক্তিকে যদি এত ভয় করতে পারে, আরে হাজারো কোটি পারমাণবিক শক্তির থেকে বড় শক্তি হলো একটা ইমানদার গরিবের নামাজের। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো পারমাণবিক শক্তির থেকেও বড় শক্তি হলো একটা সুলতানে বাগদাদ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা কম বোম ফেলেছে, একটাও ফাটাতে পেরেছিল? কেন? ওখানে ইমানের পাওয়ারফুল ট্রান্সমিটার আছে। শুনছেন তো নাকি? যার কদমে কি আমাদের মতো বদমাইশ গুলো বড় বড় ইমানদার হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। মানে সেখান থেকে আমরা লাইন সাপ্লাই পাচ্ছি, আর ওনারা ডাইরেক্ট মদিনাওয়ালার থেকে পাচ্ছে। আমার ওয়াজ বুঝছেন তো নাকি যুবকরা? এ ভাইরা, বুঝতে পারছেন? এই লাল শাটা লাগে, বুঝতে পারছি। বোঝ আমার ভাই, দাড়ি নেই, মাথায় টুপি নেই, পরনায় জুব্বা নেই। ও আজ নেই কাল হয়ে যাবে ইনশাল্লাহ। আজ নেই কাল নামাজি হয়ে যাবে ইনশাল্লাহ। আজ নেই কাল হাজি হয়ে যাবে, বলুন ইনশাল্লাহ। সব বয়সে শাস্ত্রের পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যদি বেঈমান হয়ে যায়, ও হজ করে কি হবে? নামাজ পড়ে কি হবে? দাঁড়িয়ে রেখে কি হবে? হ্যাঁ, মানে একটা গাছের ডাল, পালা, পাতা, ফল, মূল, এগুলো হচ্ছে আমল। নামাজ, রোজা, দাড়ি, টুপি, এগুলো সব আছে, কিন্তু গাছের মূল কেটে দিয়েছে। থাকবে কোনো? কিন্তু কেউ ডালপালা কেটে দিয়েছে, আবার গজাবে রে বাবা। আজ নামাজ কম, দাড়ি টুপি নেই, হালকা বয়সে বদমাইশি করছে, ও আল্লাহ করে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলুন না ইনশাল্লাহ। কিন্তু মূলটা তো দরকার। আমরা পরিবর্তন হচ্ছি না কেন? আমাদের মূল নেই। আর যদিও বা আছে, সে দুর্বল, পারছে না অন্যায়ের বিরুদ্ধে লড়তে। ঈমান অন্যায়ের সাথে, শয়তানের সাথে, বুরাইয়ের সাথে আমাদের ঈমান লড়তে পারছে না, এখানে এত দুর্বল। আর ঈমান তার তত বেশি শক্তিশালী যে যত বেশি নবীর ওপরে দরুদ পড়ে প্রেম ও ভালোবাসার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের তখন দরুদ ছাড়ানো হচ্ছে। কি দরুদ ছাড়ানো হয় না? আবার দরুদ নিয়ে কত ঝগড়া, এ দরুদ নয় ও দরুদ, ও দরুদ নয় ও দরুদ। আরে যেটা পড় না বাবা, পড়তেই চাইছে না, আবার বলছে এটা নয় ওটা, ওটা নয় ওটা। যে যেটা জানিস পদ দরুদ হলেই হবে। শুনছেন তো নাকি? তবে একটা কথা আমি বলবো, যে দরুদটা নিয়ে বেশি হুড়োহুড়ি করছেন যারা, এই হুড়োহুড়ি করবেন না। কেন? হুড়োহুড়ি করলে ফিউজ উড়ে যাবে। আপনারা যেটাকে দরুদে ইব্রাহিম বলেন, হাদিসের কিতাবে এটা দরুদে ইব্রাহিম বলা হয় না, ওটাকে দরুদে সালাত বলা হয়। নামাজের জন্য স্পেশাল দরুদ ওটা। কিন্তু তারপরেও আমরা ঝগড়া করব না। চলেন ওটা জানেন, ওটাই পড়ে পড়েন। পড়েন না, পড়ার থেকে তো পড়া ভালো। আর আমি যেটা পড়ছি আমায় পড়তে দেন, আপনি ওটালেই থাকেন। এত ক্রিটিসাইজ আমাদের মধ্যে, এত খেয়ে, এটা নয় ওটা, এটা নয় ওটা।
লাস্টে ছেলেগুলো বলছি সব মলি সাহেবদের পাল্লায় বলিনি, চল ওখানে নাচ হচ্ছিল দেখেছি চল। এই তো সমাজ খারাপ। কিন্তু যুবকদের বলবো, আমাদের খেয়ের বীজখানে তুমি পালিয়ে গিয়ে তুমি তোমারও তো আখেরাত শেষ করলে। তুমি আমাদের থেকে সরে গিয়ে তোমার আখেরাতকে বাঁচাবার জন্য ভাবো। হ্যাঁ, তোমার উচিত হবে উলামাদের মধ্যে থেকে খেয়াল করা কোন উলামা তোমাকে নবীর সাথে জুড়তে চাইছে, আহলে রাসূলের সাথে জুড়তে চাইছে, তাকে তুমি মজবুত করে ধরো। শুনছেন তো নাকি? নামাজে টানছে, ভালো কাজ, ওর মধ্যে নিয়ত খারাপও থাকতে পারে। রোজায় টানছে, ভালো কাজ, কিন্তু গড়বড়ও থাকতে পারে। কোরআন পড়ার দিকে টানছে, ভালো কাজ, কিন্তু গড়বড়ও থাকতে পারে। কিন্তু যে আপনাকে রাসূলুল্লাহর দিকে ডাকবে, আর কোরআনটা হলো মুহাম্মদ রাসূলের লাইফ স্টাইল, অতএব নবীকে যে চিনেছে সে কিন্তু হাকিকতে কোরআন জেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সে কিন্তু আপনাকে সলিড দিকে টানলো। কথা মাথায় ঢুকছে তো না? ভুল বুঝালেন। আবার বলবেন কোরআনের দিকে ডাকলে ভুল কি করে হয়? তাহলে একটু শোনা দরকার তো নাকি? হ্যাঁ, এই পৃথিবীতে একটা দল রয়েছে যাদের নাম হলো খারিজি। নাম শুনেছেন কি জানি না, তাদেরও মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি রয়েছে, তারাও নামাজ পড়ে, রোজা রাখে, তারাও কোরআন পড়ে, তারাও দ্বীনি জ্ঞান রয়েছে। কিন্তু তারা শুরু হয়েছিল হযরতে শেরে খোদা মাওলা আলীর সময়তে। তারা কি করেছিল? মানুষের ধরে 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 গিয়ে কোরআন দেখিয়েছিল, কোরআন দেখো, কোরআন দেখো, কোরআন মানো, আলীর কথা মেনো না। এ দুনিয়ার মানুষেরা সাধারণ মানুষকে বোঝাতে লাগলো, তোমরা কোরআন মানবে না আলী মানবে? কোরআন তো আল্লাহর কথা, আলী তো আল্লাহর বান্দা। সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। হ্যাঁ, আল্লাহর কথা তো মানতেই হবে। তাই তারা খারিজিদের পাল্লায় পড়ে একটা নতুন দল তৈরি হয়ে গেল। ওই দলের লোকেরা একদিন ইমাম হোসেন করে মওলা আলীর সাথে লড়াই পর্যন্ত করেছিল। আর একদিন কুফার জামে মসজিদে ইমামে হযরতে মওলা আলী হুজুর নামাজ পড়াতেছিলেন। তারাও নামাজের কাতারে দাঁড়িয়েছিল, কিন্তু তারা মওলা আলীকে শহীদ করে দিয়েছিল। যে আলী সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো এই শহরের দরজা। অর্থাৎ আমার কাছে আসতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে। মওলা আলীকে বাদ দিয়ে রাসূলুল্লাহকে পাওয়া যাবে না, নবী বলে দিয়েছে। তারা সমাজকে গোমরাহ করেছে কোরআন 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 দেখিয়ে। এই শুনছেন তো? তাহলে আজকেও তোমাকে ধোঁকা দিতে পারে না, পারে না? তাহলে কি আমি কোরআনের বিরুদ্ধে নাকি? না, আমি তো কোরআনের পক্ষে, কিন্তু কোরআনটা মানবো মওলা আলী থেকে মানবো, খারিজিদের থেকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্যটা এইটা। তাহলে আমি দেখব যে আমাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, আমি তার সাথে থাকবো। কত বড় দাড়ি, কত বড় পাগড়ি, তাহাজ্জুদ পড়ে, হজ প্রতি বছর করে, সব ঠিক আছে, কিন্তু হুজুরের কথা বেশি বলে না, হুজুরের সঙ্গে জুড়তে চাই না, হুজুরের মোহাব্বত আদবের তালিম আমাদেরকে দেয় না, হুজুরের প্রেমের কথা বলে না, হাসান হোসাইন হুজুরের কথা বলে না, আহলে বায়াতদের কথা বলে না, খাতুনে জান্নাতের কথা বলে না, মওলা আলীর কথা বলে না। জানতে হবে এ ডাল মে কুছ কালা হ্যায়। শুনছেন তো নাকি? আপনারা আম মানুষের চেয়ে বেশি কি আপনাদের বুঝাতে পারি? আমাদের কাছে এলে না, আমাদের ধরার আরো অনেক কিছু আমাদের কাছে স্ট্যাটিস্কোপ আছে, অনেক কিছু দিক দিয়ে পরীক্ষা করা যায়। কিন্তু আপনারা আম মানুষ পরীক্ষা করবেন কি করে? আপনাদের পরীক্ষা একটাই, কি? অরিজিনাল সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর দরকার, তাই তো নাকি? সোনা চিনতে গেলে কি করতে হবে? কোষ্ঠী পাথর দরকার। তো অরিজিনাল মোমেন মুসলমান আলেম উলামা চিনতে গেলে মুহাম্মদ রসুল তার মধ্যে কোন জায়গায় আছে দেখতে হবে। যদি সবার উপরে নবীর প্রেম আদব থাকে, জানতে হবে পারফেক্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদ আল্লাহ নিজে
খোদ আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শোন হে আমার বান্দা, আমি তোদের সারগের থেকে কাছে আছি। কোথা থেকে বলুন? সারগ। যে রগ কেটে দিলে মানুষ বাঁচে, জোরে বলুন না। আর আমার নবীকে আল্লাহ কোথা রেখেছে? মোমেনের অন্তর জানের থেকেও কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তো আমাদেরকে বানালেন, সারগ কাটলে সঙ্গে সঙ্গে মারা যায় না তো, ছটকা ছুটকি ছটকা ছটকি হয়। এই পশু জবাই করেছেন দেখেছেন ভাই, অনেকক্ষণ পরে জানেন এতো নাকি। তা আপনি আমাদেরকে তৈরি করলেন, আপনি নিজে থাকছেন সারগের থেকে কাছে, যেটা কাটার পরও, মন দিয়ে শুনছেন তো নাকি যুবকরা? আমি বিশেষ করে যুবকদের ঘরে টার্গেট করছি। কেন? তুমি আমি যদি রসুলকে চিনতে পারি, ধরতে পারি, তার মানে এখনো 70-80 বছর ইসলাম জিন্দাবাদ। আমার মুরব্বী বাপেরা খারাপ নিলে হবে না। আমার মুরব্বী আব্বাদের এরপরে একটাই রাস্তা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমাদের জিন্দেগিতে আরেকটা রাস্তা আছে, বুড়ো হবার চান্স আছে। আমি বলছি না যে মুরব্বীর আগেও আমি চলে যেতে পারি, কিন্তু এর পরে একটা আশার আলো আছে, কি মুরব্বী হবে। কিন্তু মুরব্বীর পরে কি আশা আছে? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। কিন্তু একটা যুবক যদি মজবুত করে ধরে লাই, তার মানে এখনো টেনে নিয়ে যাবে 70-80 বছর ইনশাল্লাহ। ততদিন করতে এই গুণ আবার যুবক হয়ে যাবে, ও আবার একে দিয়ে যাবে, বাবা তোর বাপ হয়ে বলে যাচ্ছি। জীবনে সব জায়গায় কম্প্রোমাইজ যদিও করিস, সব জায়গায় যদিও ঘোটালা করে ফেলিস, ইদিক উদিক যদি করে ফেলিস, মনে রাখবি বাবা, নবীর প্রেম ও আদবের কাছে কাউকে বার্তা দিবি না, এই জায়গাটা সবার উপরে রাখবি। শুনছেন তো? তাহলে ডুবতে ডুবতে হলেও একদিন ছেলে বেঁচে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজ আমরা বিপদের সম্মুখীন, রাজ্যে কাজ নাই, বিদেশে গেলেও জানের হেফাজত নাই, তাই তো নাকি? রাজ্যে কাজ নাই, বাইরে রাজ্যে গেলে জীবনের হেফাজতের রিস্ক নাই। আমাকে যদি বিশ্বাস করো, আমি যুবকদের বলবো, খালেস অন্তরে গভীর রাত্রিরে তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদের নামাজ 2-4 রাকাত পড়ে সেজদায় পড়ে তওবা করে বলো, মালিক আজ থেকে আমার জীবনের রুট চেঞ্জ করে দিলাম, যতদিন বাঁচবো মোহাম্মদ রসুলের দিনের গোলাম ও পাহারাদার হয়ে বাঁচবো। তুমি যেখানে খুশি থাকতে যাও, আমি তোমাকে বলছি যত বড়ই জালিমের মুখের কাছে থাকো না কেন, যদি হক তুমি নবীর গোলাম হও, আমার আল্লাহ তোমার জন্য ফারিস্তা দিও পাহারা দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমায় দেখো না, তুমি আমাকে দেখো। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? জানকে ফিদা করে দাও হুজুরের জন্য। আর অনেকে আবার বলে প্রেমের নাকি সব বড্ড বাড়াবাড়ি করে ফেলে নবীকে বেশি। এ আর এক মূর্খ, আর এক মুনাফিক। নবীর প্রেমের কোনো সীমানা নাই, নবীর প্রেমের কোনো সীমানা নাই। আল্লাহ কোনো সীমানা দিয়েছে যে এই পর্যন্ত করবে, বাইরে নয়। শুধু একটা কথা মনে রাখতে হবে, কি? নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়। আর আল্লাহর জন্য যেটা, সেটা নবীর জন্য নয়। সেটা কি? সেজদা, রুকু আর হালাল করা পশু আল্লাহর নামে হয়, নবীর নামে নয়। মাথায় থাকবে। বাকি তুমি যেমন করে খুশি নবীকে ভালোবাসো, সব প্রেমটাই আল্লাহর কাছে তোমার কবুল হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপেদের বলে দিয়ে যান, ইমামে হাসান হুসাইনকে মহব্বত করেন, কেননা দাইয়া কালবি সাহাবী বলে একজন সাহাবী ছিলেন। যখনই দরবারে আসতে ইমামে হাসান হুসাইনের জন্য কিছু না কিছু নজরানা নিয়ে আসতে। কোন এমন দিন যায়নি হাসান হুসাইনের জন্য নজরানা যারা দরবারে এসেছে, সাহাবারা জিজ্ঞাসা করেছে, ভাই কি ব্যাপার, এইভাবে কেন নিয়ে আসে? ওই সময় দাইয়া
দাইয়া কলবি বলেছিলে আমি রাসূলুল্লাহকে খুশি করতে চাই, নবীকে খুশি করা, নবীকে প্যার করা, নবীকে আদব করা, এটা হলো ঈমান। আর রাসূলুল্লাহর প্রেম হলো হাসান ও হুসাইন। হাসান হুসাইনকে খুশি করলে নবী পাক খুশি হয়ে যাবে, নবী আমার উপরে রাজি হয়ে যাবে। এই জন্য আমি হাসান হুসাইনের জন্য নজরানা নিয়ে আসি। এই যুবকের 1 তারিখের কথা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে চলে এসেছে, আর এমন করে দাইয়া কলবি সাবিন সূরা ধরে এসেছে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে যখন বসেছে, ইমামে হাসান হুসাইন 2 ছোট ছোট ভাই আগিয়ে গিয়ে দাইয়া কলবি সাবি মনে করে জিবরাইল আলাইহিস সালামের 2 কোলে 2 জানুতে 2 ভাই বসে যায়। এইভাবে দাইয়া কলবি এলে তার কোলে বসে যেত। কিন্তু আজকে দিনে হাসান হুসাইন বসার পরে দীর্ঘক্ষণ কেটে যাচ্ছে, দাইয়া কলবি কিছু দিচ্ছে না, কারণ এটা তো দাইয়া কলবি নয়, এটা তো জিবরাইল আলাইহিস সালাম দাইয়া কলবি সূরা ধরে এসেছে। এই জন্য হাসান হুসাইন মুখের দিকে বারবার তাকাতে লেগেছে। এই কিছুক্ষণ কেটে যাবার পর ইমামে হাসান হুসাইন উঠে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যে বুঝতে পারলাম না, হাসান হুসাইন আমার উপরে যেন একটু বিরক্ত হয়ে গেল। বারবার তাকাচ্ছিল মুখের দিকে, তারপরে উঠে চলে গেল। আল্লাহ নবী বলছো, জিবরাইল তুমি তো সূরা ধরেছো দাইয়া কলবির, যে সাহাবী প্রতিদিনে আমার বাচ্চার জন্য নজরানা লিয়ে আসে আমায় খুশি করবে বলে, তাই 2 বাচ্চা যে কোলে বসে আর দাইয়া কলবি তাদের হাতে দেয়, তা তুমি দিওনি, তা ভাবছো আজকে দেয়নি কেন, তো চলে গেছে। জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবে, আমাকে একটু সুযোগ দেন, বাচ্চা দুটোকে কিছু খেদমত করার সুযোগ দেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে তুমি কিছু মনে করো না, বাচ্চা দুটো তোমাকে জিবরাইল তো বুঝতে পারেনি। ওই সময় হযরত জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি জানেন কি জানি না, হুজুর আপনাকে এই বাচ্চা আল্লাহ পাক এই বাচ্চা দুটোকে কত মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন এই বাচ্চা দুটো গভীর রাত্রে কেঁদে ওঠে, যে সময় খাতুনে জান্নাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, এ যুবকেরা শুনে রেখে দেয়, আমার আল্লাহ হাসান হুসাইনকে কত ভালোবাসে। তুমি নামাজ পড়তে পারো, তুমি রোজা রাখতে পারো, তুমি হজ করতে পারো, অবশ্যই কোনো ভালো কাজ তখন ভালো হবে যখন আল্লাহর পেয়ারা বান্দাকে তুমিও ভালোবাসতে পারবে। কিন্তু তুমি যদি নামাজ রোজা দাড়ি টুপি রেখে আল্লাহর পেয়ারাকে ভালোবাসতে যদি না পারো, মনে রেখে দিও তুমি বরবাদ হয়ে যাবে। কারণ ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে, যখন কোন বান্দাকে আল্লাহ ভালোবেসে না, ওই সময় জিবরাইলকে ডেকে বলতে লাগে, ও হযরতে জিবরাইল রে এই দিকে শোনো। হযরতে জিবরাইল চলে আসে, আল্লাহ পাক বলতে লাগে, জিবরাইল অমুক এলাকার অমুক বান্দাটাকে আমি আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছি। জিবরাইল শোনার পরে বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক আমার জন্য কি খবর রয়েছে? আল্লাহ পাক বলতে লাগে, জিবরাইল রে আমি যাকে ভালোবেসেছি তুমিও তাকে ভালোবেসে না। আমরা ভালোবাসা নুকাই আর আল্লাহ প্রকাশ করে। জিবরাইল চলে যেতে লেগেছে, আল্লাহ পাক আবার ডাক দেন, জিবরাইল এদিকে আসো, যাও মিকাইলকে, ইসরাফিলকে, আজরাইলকে জানিয়ে দাও আমি যাকে ভালোবেসেছি তারাও যেন তাকে ভালোবেসে না।
তাহলে আমি বলতে পারি হাসান হোসাইনকে আল্লাহ ভালোবেসেছে। এ জিবরাইল, ইসরাফিল, মিকাইল, ইসরাইলকে যে জানিয়ে দাও হাসান হোসাইনকে তারাও যেন ভালোবেসে না। জিবরাইল সাল্লাম চলে গেলেন, যে জানালেন আল্লাহ আবার ডাক দিয়েছে, জিবরাইল তার এদিকে আসো। আবার এসে হাজির হয়েছে। আল্লাহ পাক কি হুকুম আছে? জিবরাইল রে, পুরো আসমানে যত ফেরেশতা আছে সবাইকে যে জানিয়ে দাও আল্লাহ হাসান হোসাইনকে ভালোবাসে, সবাই যেন ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভাষাটা ঠিক হাসান হোসাইন নয়, হাদিসের ভাষায় আছে আল্লাহর পিয়ারা ওলি বান্দা। হাসান হোসাইন যদি আল্লাহর পিয়ারা ওলি না হয় এই জমিনে, তাহলে আর কে আল্লাহর পিয়ারা ওলি হতে পারে? বুঝছেন তো নাকি? কেন কেউ আলেম থাকলে বা শুনলে বলবে, দেখেছো হুজুরের ছেলে পড়াশোনা জানে না, কি সব বকছে দেখেছো? কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তোমরা তো শুধু একটা জিনিসই বুঝে থাকো, এই জন্যই তো মরেছে সমাজ, এত ফেতনা কেন? এই জন্যই তো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে, ও জিবরাইল জমিনে চলে যাও, জমিনে যত আমার ফেরেশতা রয়েছে বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে যে জানিয়ে দাও আমি আল্লাহ আমার মাহবুব বান্দা অমুককে আমি ভালোবাসি, আমি অমুককে প্যার করেছি। আমার আল্লাহ পাক সেই মাহবুব বান্দার মেসেজটা প্রতিটা ওই ফেরেশতাকে জানিয়ে দাও, তারা যেন মহব্বত করে নাই গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কথা বলে আল্লাহ শান্ত হয়নি। এবারে তোমার আমার জন্য পয়গাম রয়েছে, এবারে তোমার আমার জন্য মেসেজ রয়েছে, এবারে তোমার আমার জন্য খুশির খবর রয়েছে। এই জন্যই তো আব্বাস সিদ্দিকী বড় আনন্দ থাকে, একদিন না একদিন জান্নাত যাওয়া যাবে আশা রেখে আছি, কেননা হাদিসের মেসেজ দিতে লেগেছে। এই সময় আল্লাহ বলতে লাগে, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আর একটা ফেরেশতাদের টিম নিয়ে যাও। আল্লাহ যে কি করব দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে টেস্ট করো, পরীক্ষা করো। কি করব আল্লাহ? টেস্ট পরীক্ষা করে যে অন্তরগুলো দেখবে পাক পবিত্র রয়েছে, ওই অন্তরে আমি যাকে ভালোবাসি তার প্রেমটাকে ভরিয়ে দাও। এখানে আমার বলতে কোনো বাধা নাই, পৃথিবীর কোন মুফতি মাওলানা যদি চ্যালেঞ্জে আসতে চায় আমি রাজি আছি, এখানে কোনো বলতে বাধা নেই। হাদিসের কথা অনুযায়ী আল্লাহ পাক যার অন্তরে হাসান হোসেনের প্রেম আছে, জিবরাইলের পরীক্ষাতে ওই অন্তরগুলো পাক ও পবিত্র রয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারে দিবে, নারে দিবে। ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন। আমরা এজিদের দিকে না, যার দিলে এজিদের প্রেম আছে তার মানে আল্লাহ এবং ফেরেশতাদের কাতারে ওই দিল হলো নাপাক, অপবিত্র। হতে পারে সে হাজি, হতে পারে সে নামাজি, হতে পারে সে বড় স্কলার, বড় মুফতি। কি হয়েছে? ইবলিসের থেকে বড় নয় তো। এই ইবলিস বড় শিক্ষিত ছিল, জানেন তো জানেন না? ইবলিস জমিন আসমানের এমন কোন জায়গায় নেই যে সেজদা দিয়েছে। এই যে আমরা সব বলতে সব ইবলিসের সেজদা দিয়ে আছে, শুনছেন তো? কি হয়েছে? তো কি হয়েছে? ইবলিস এলে কি গলায় ফুলের মালা দেবেন নাকি? হ্যাঁ, জুতোর মালা দেবো শয়তানকে। কেন? ও শয়তান আল্লাহর ঘোষিত বেঈমান কাফের হয়ে গেছে, তাই তো নাকি? কেন কাফের হলো? অহংকার করে আদম নবীকে সম্মান করলেন। শুধু অহংকার নয়, অহংকার তো আমাদেরও অনেকে করে। কাফের বলে নাকি আল্লাহ? কাফের বলেছে নাকি অহংকারীকে? না, কবিরা গুনাহগার বলেছে, বরবাদ হয়ে যাবে বলেছে।
কিন্তু ইবলিস অহংকার করে আদম নবীকে সম্মান তাজিম করেনি। তা আদম নবীকে সম্মান তাজিম না করার দরুন যদি 6 লক্ষ বা 7 কোটি বছর ইবাদত বন্দেগী করা, ফেরেশতাদের উস্তাদিগিরি করা, জান্নাতে যখন খুশি যাওয়া আসা এন্ট্রি হওয়া, এরকম যদি ভিআইপি ছিল, তাকে যদি আল্লাহ বলে বেরো কাফের আমার দরবার থেকে, তাহলে আমাদের স্কলার গুলো যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে যে এজিদের পক্ষে যায়, এই গুণকে আল্লাহ কি বলবে? আই জান্নাতে দেবো? কি গো বলবেন তো? কথা বলছেন না? আপনারা কি এজিদদের মৌলানার সাথে সম্পর্ক আছে নাকি? কথা বলছেন না কেন? আর হজ করতে পারছি নি, শরীর আর হচ্ছে না। যত লোক আমার পিছনে লাগছে তত দেখি জলসাও আল্লাহ বেরিয়ে দিচ্ছে। যত বছর যাচ্ছে তত জলসা বেড়ে যাচ্ছে। কত হজ করবো? রোজ কতক্ষণ কথা বলবো বলেন তো? আজ থেকে চলছে। হ্যাঁ, আপনারা দেখেছেন ভোট এলে কিছু পাতি হাঁস আছে এলাকায়, দেখেন না? হ্যাঁ, 1 মাস 2 মাসও হয় না, কিছুদিন চিল্লে পাতি হাঁসের মতো হ্যাঁ 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 করে। কিন্তু আমরা দেখেন তো কতদিন ধরে কথা বলছি। হ্যাঁ, আবার শীতকালে আমার রোজ 2-3টে করে জলসা থাকে, গরমকালে অত পারিনি, ঘেমে যাই তো কষ্ট হয়, তাও এক একদিন আবার 2-2 করে হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুলের কথা বলি তো, এজন্য আল্লাহ বরকত দেয়, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরও জানতো নাকি কত ওয়াজ করবে? কিন্তু মানুষও ভালোবাসায় ধরে নিয়ে আসে। এদের টাইম ছিল 8টায়, তারপরে গিয়ে করলো 8:30টায়, আবার যে বলছে নামাজ 8:30টায় বলে এসছে, একটু খেয়াল করতে বলবেন। আমি চিন্তা করলাম, সেই তো আমার ওয়াজ করতে করতে হুঁশ থাকে না ঘড়ি, আমি নিজেই ওয়াজ করি। কথা বুঝে লোক আমাকে বলে যাবেন, সালাম পড়াবেন, দোয়া করবেন, আমি সেসব দাওয়াত নিই না। আমি না, ও সময় আমার নেই যে সালাম পড়বো। আমার যুদ্ধের ঘোড়া, এখন যুদ্ধ করতে হবে। যখন সেই 60-70 পার হয়ে যাবে, যদি বেঁচে থাকি, তখন যাব। তোদের ছেলে পুলে এইসব এইগুলো তখন হুজুর আব্বাজান হুজুর আব্বাজান হুজুর করবে, তোদের ভাই তো, তার মানে চাচা তো নাকি, তখন এসে বলে। কিন্তু এরা হয়তো এখন থেকেই বলছে সিরাই সিরাই ভক্ত, ভাইজানের ভক্ত নাকি বলছে। এসব ভাইজান করে ফেলে জামাই। তো যাক, তখন সব ট্রেনিং দিয়ে ঠিক করে দিয়ে হবে। এখন এই স্লোগান এদের ঠিকই আছে, চালিয়ে যাক, ওটাও দরকার আছে। কি দরকার আছে না? না, আরে যেমন রোগ হয় তেমন মেডিসিন মারতে হয়। ক্যান্সার হয়েছে, আর যদি তুমি ওই হালকা হোমিওপ্যাথি ডোজ খাওয়াও, ছাড়বে? ওকে কেমো মারতে হবে, তাতে চুল যাই যাকগে যাক, জানটা তো বেঁচে যাক। কি এখন চুলের স্টাইল বাঁচাতে গেবে না, কেমো মারবো নি, তা জান চলে যাবে তো। তথে যেমন মেডিসিন, যেমন পরিস্থিতি, তেমন মাঝে মাঝে দিতেও হবে। কি এখন শুধু হুজুর সেজে কদিতে বসে তসবিহ পড়ার সময় নেই। এখন হযরত ওমর ফারুকের মতো মাঝে মাঝে বেরোতে হবে হুঙ্কার দিয়ে, হযরতে মাওলা আলীর মতো মাঝে মাঝে বেরোতে হবে। ইসলামের সবটাই আছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যে অন্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলায় তার নামই তো মুনাফিক। যে অন্যায়কে সাপোর্ট করে তার নামই তো মুনাফিক। যে মদের পক্ষে, জুয়ার পক্ষে, সুদের পক্ষে, ঘুষের পক্ষে, মিথ্যার পক্ষে ভোট দেয়, সেই তো এজিদি। আর যার বিরুদ্ধে হুসাইনের পক্ষে দাঁড়ায়, তারাই তো হুর ইবনে এজিদ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার মাঠে জানেন না, ইমাম পাক তাকরীর করেছিলেন, তোমাদের মধ্যে 22,000 লোক কেউ কি ইমানদার নয় যে হোসাইনের দিকে ফিরে আসবে? 7,000 আলেম ছিল, 3,000 মুফতি, 7,000 আলেম ছিল, 3,000 মুফতি, 3,000 হাফেজে কোরআন ছিল। একটা কেউ আসেনি, একজনই এসেছিলেন, হুর বিন এজিদ। তিনি ফিরে এসেছিলেন। তার মানে কি, একটাই ইমানদার ছিল। ধুলোবালি মরে চাপা হয়ে গেছিল, হুজুরের বক্তব্যই পরিষ্কার চকচকে হয়ে গেছে, জেগে উঠেছে সর্বনাশ, আমি তো ভুল করছি। পরিবর্তন হয়ে ইমাম পাকের কদমে এসেছে। ইমাম পাক তাকেই প্রথম নামিয়েছে এজিদের বিরুদ্ধে, ইজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে। একা 120 বা 180 জন এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে।
বললেন না সুবহানাল্লাহ? একা। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় এই পরিবর্তন হতে হবে। তা আজও বাপ দুটো দিক আছে, জান্নাতি দিক, জাহান্নামী দিক। কথা বুঝে আসছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদকে, শরাবকে হারাম করেছে, করেছে না করেনি? শরাবকে রাসূল সমাজ থেকে বন্ধ করেছে। কেন? শরাব মানুষকে কুরে কুরে যেমন খায়, শরাব মানুষকে মনুষ্যত্ব থেকে পশুতে পরিণত করে। শরাব মানুষের মেন্টালিটিকে কন্ট্রোল করে তাকে মানবরূপী পশু বানিয়ে দেয়। শরাবের জন্যেই ডিভোর্সের সংখ্যা বাড়ছে। শরাবের জন্যেই তিলোত্তমা রেপ হয়ে মারা গেল। শরাবের জন্যেই কসবাতেও রেপ হলো। শরাবের জন্যেই নবচ্ছরের তামান্নাকে বোম মারা হলো। শরাবের জন্যেই অ্যাক্সিডেন্ট হচ্ছে। শরাবের জন্যেই ক্রাইম হচ্ছে। আজ ইসলাম এজন্যই শরাবকে বন্ধ করেছে। আমি ভারতীয় হিসেবে গর্বিত। আমার দেশের সংবিধানও শরাবের বিরুদ্ধে, কিন্তু দুর্ভাগ্য আমার রাজ্য সরকার তো গর্ব করে বলে আমি মদ বেশি বিক্রি করি, উনি মদ ব্যাপারী। আর আমরা নামাজি, আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা বলি হোসাইনি, আমরা বলি মুসলমান, আমরা এই মদ ব্যাপারী ছাড়া চলতেও পারছি না। বুঝতে পারছেন তো আমাদের হাল কোথায়? হ্যাঁ, আর আমাদের কেমন একটা হুমবুড়ির মা দেখে রেখেছে। ব্যাস, যেই ছেলে বাচ্চার কোল থেকে নাবে মায়েরা কি করে? ছেলে ধরার ভয় দেখায়। এই নাবিস নি, ছেলে ধরা আসবে, এই তো দেখায়। এইসব ছেলেকে দেখালে এরাই মাকে বলবে তোমায় ধরলি যাবে। কথা বুঝে? এখন সব তো রূপ পেকে গেছে তো, আজকে তৈরি নাকি? এই এখন যেগুলো আসছে তৈরি কি আজকে নাকি? তৈরি তো একসাথেই হয়েছে। সব তো রুহের জগতে ছিল, সময়ের সাথে সাথে আসছে। কোন রুহের বয়স হয়তো 5,000, 10,000, 20,000, 50,000 বছর বয়স হয়ে গেছে। দুনিয়ায় আসছে কচি হয়ে, কিন্তু বয়স হয়ে গেছে অনেক দিনের। রুতে আজকে তৈরি নয়। কথা বুঝে আসছে তো? জেসেম তৈরি করার পর রুটা ফুঁকে দেওয়া হয়। কথা বুঝে আসছে তো? যাই হোক, কি বলে? খবরদার, কোল থেকে নামিনি, ঘর থেকে বেরোসনি, আমার থেকে সরে যাসনি। কি হবে? ছেলে ধরার মা আছে, হুমবুড়ির মা আছে, ধরে নেবে। কথা বুঝে আসছে? ব্যাস, আমাদেরকেও ঠিক ওই রকম হুমবুড়ির মা দেখায়। কখন হেলিকপ্টারে করে হুমবুড়ির মা আসে উত্তরপ্রদেশ থেকে, কখন আসাম থেকে আসে, কখন আবার দিল্লি থেকে পুরো কি বলে ওকে, কি ওইটাকে কি ড্রেস বলে, হ্যাঁ, পায়জামা পাঞ্জাবি পরে একদম সেজে গুজে কখন এসে যায় হুমবুড়ির মায়েরা। এসে আমাদেরকে ভয় দেখায়, বেরোলবো, কোষ খাওয়া বন্ধ করে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, কেটে ফেলবো। ভয় দেখায় না? দেখায় না? কেন? আমরা যেই মায়ের কোল থেকে নামতে চাই, মা অমনি ফোন করে, হ্যালো একটু আই, মাছা মোল্লারা নেমে যাচ্ছে। অমনি চলে এলো হেলিকপ্টারে করে হুমবুড়ির মা। মাথায় ঢুকছে? আর যে হুমবুড়ির মা আমাদেরকে ভয় দেখায় বাচ্চাদের ঘরে, সেটিং না সেটিং নাই আমার ঘরে। ছেলে যেই কোল থেকে নেমে যায় অমনি একজন চাদর মুড়ি দিয়ে এসে একটা ভয় দেখায়, তাই তো নাকি? ঘরে ওটা নিজেদেরই লোক তো, এখানেও সেটিং দে বাবা, আমরা বুঝতে পারছি। কিন্তু এখন একটু একটু হলেও বুঝছে না, বোঝানে, কিন্তু অনেকটা দেরি হয়ে যায় না? অনেকটা দেরি হয়ে গেছে। তারপরও আল্লাহ আমাদের আছে, ঘাবড়াবার কিছু নেই। শুধু একটা জায়গায় কানেকশনটা ঠিক লাগাও, একটা জায়গায় কানেকশনটা ঠিক লাগাও, সেটা হলো কি নবীর প্রেম ও আদবটা বাড়াও। নবীর প্রেম ও আদবটা বাড়াও। নবীর প্রেম ও আদব যখনই বাড়বে, তার মানে গাছের মূল খুব মজবুত, ওই গাছের ফলন দেখবেন ঠিক আস্তে আস্তে নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, দাড়িওয়ালা হয়ে যাবে, টুপিওয়ালা হয়ে যাবে। অন্য নামাজি আর নবীর প্রেমিক নামাজির মধ্যে আলাদা, দুই নামাজি এক নয়। সমাজে খেয়াল করে দেখবেন, অনেক নামাজি আছে এই সমাজে, অনেক নামাজি আছে এই সমাজে, নামাজ পড়ে বেটার বের পন খায়,
শুনছেন তো নাকি? আবার অনেক নবীর প্রেমিক নামাজি আছে, সে বেটার বিয়ে তো দূরের কথা, এমনি কারো বাড়িতে গিয়েও খায় না, তাকুয়া করে। এ দরকার নেই বাবা, কার বাড়ি টিভি আছে না আছে কি দরকার, খেয়ে বলবো। তাহলে বুঝতে পারছেন কোথাও পার্থক্য? হাসেন আলোচনা দিয়ে ফিরে যায়। আমার ইমাম পাককে আল্লাহ পাক কি শান কি মর্যাদা দিয়েছেন। এ নওজওয়ানেরা, ইমামে হাসান হুসাইন যখন ছোট ছিলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে, এ আমার সাহাবারা, হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার।